হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডিন পিঙ্গল জটাজাল, তাপক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল, কারে দাও ডাক। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ,
হে বৈরাগী কর শান্তি পাঠ, উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে, যাক নদী পার হয়ে যাক চলি গ্রাম হতে গ্রামে, পূর্ণ করি মাঠ হে বৈরাগী কর শান্তি পাঠ। নমস্কার, আমি মেঘা দাস। দূরদর্শন কেন্দ্র শিলচর আয়োজিত বৈশাখী আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমরা যারা এখানে উপস্থিত রয়েছি সবার সাথে পরিচয় করে নিই। আমার বাঁ পাশে রয়েছে তীর্থঙ্কর চক্রবর্তী, আমার ডান দিক থেকে রয়েছে প্রথমে অনিকেত বড়ুয়া, দিতিপ্রিয়া চক্রবর্তী, ওম চক্রবর্তী। আমাদের সাথে যারা যন্ত্রানুষঙ্গে রয়েছেন তাদের মধ্যে গিটারে অনুপ আচার্যি, তবলায় বিশ্বজিৎ দেব, অক্টোপেডে বিপ্রদীপ রায় এবং কিবোর্ডে বিধান লস্কর। প্রথমেই জানতে চাইছি নববর্ষ তোমাদের কাছে কিভাবে ধরা দেয়? তীর্থঙ্কর, প্রথমে তুমিই বলো। বেশ, শুভ নববর্ষ সকলকে, এখানে যারা তোমাকেও শুভ সবাইকে নববর্ষের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। মেঘা, আমার কাছে শুভ নববর্ষ, বাংলা নববর্ষ হচ্ছে নতুন জামা কাপড়, জমিয়ে খাওয়া দাওয়া করা, আড্ডা, গান, গল্প, কবিতা, এই সমস্ত নিয়েই আমার নববর্ষের কবিতা উদযাপন। বলেছো, তার মানে নিশ্চয়ই তুমি লেখালেখিও করে থাকো। ওই একটু আধটু নবিশ বন্ধুরা, বলতে পারো। আমাদের তীর্থঙ্কর কিন্তু খুব ভালো লেখালেখিও করে। সেরকম কিছু না, ওই চেষ্টাটুকুই আর কি। তো যাই হোক, আমি মেঘার কাছে আবার আসছি। মেঘার নববর্ষ কিভাবে কাটে বা কিভাবে তুমি উদযাপন করে থাকো? আমার কাছে নববর্ষ বলতেই একটা অন্য অনুভূতি। প্রথমেই যেমন ছোটবেলা যখন নববর্ষের দিন মা বাবারা বলতেন যে উঠেই আমরা ঠাকুর প্রণাম করব, বড়দের প্রণাম করব, এবং যে কাজগুলো আমরা সেদিন করে থাকি মা ঠাম্মাদের মুখে শুনেছি যে সেই কাজটাই নাকি আমরা সারা বছর নিয়ম করে থাকি। তার জন্যই সেই পয়লা বৈশাখের দিন উঠেই গুরুজনদের প্রণাম করা, পড়াশোনা করা, এবং বিশেষ করে যেহেতু গান শিখেছি তাই গানটাকে প্রাধান্য দেওয়ার। এখন তো পড়াশোনাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো গানটাকে নিয়েই আছি, তাই পয়লা বৈশাখের দিন গানটাকেই সেইভাবে গুরুত্ব দিয়ে করছি। এবং বিশেষ করে যেহেতু আমরা বাঙালি, আমাদের বাঙালিয়ানার একটা বিশেষ ব্যাপার রয়েছে খাওয়া দাওয়া। একদমই তাই। তো পয়লা বৈশাখের দিন জমিয়ে খাওয়া দাওয়া এবং বিশেষ করে গান বাজনা, সেটা তো অবশ্যই আছে। এভাবেই আমার পয়লা বৈশাখ কাটে। আসলে বাঙালি তো ভোজন প্রিয় বলে কথাই আছে, ভোজন প্রিয় বাঙালি। তো বাঙালির কোনো উৎসবই বোধ হয় আমার মনে হয় যে ভালো করে জমিয়ে খাবার দাবার ছাড়া পূর্ণতা পায় না সেই অর্থে। আর গান গল্প তো রয়েইছে, আমরা খুব আড্ডা প্রিয় জাতি। ভালো লাগলো। এবারে আমি অনিকেতের কাছে চলে আসছি। অনিকেত, কিভাবে কাটাও? প্রথমে আমার দিনের শুরুয়াত হয় রেওয়াজ দিয়েই শুরু হয়, তারপর একটু পড়াশোনা তো করতেই হয়, তারপরে ঘরে মা আছে, দিদন আছে, বড়দের প্রণাম করি, তারপরে আরও গুরুজন যারা আছে ওদেরকেও প্রণাম করতেই হয়, তারপরে বন্ধুদের যদি ফোন আসে তো একটু বেরোতে হয়। আচ্ছা, বেশ বেশ। তারপরে মানে সন্ধ্যাবেলা আর কি আমাদের উদারবন্দে মাতৃভাষা ঐক্যমঞ্চের প্রোগ্রাম হয়ে থাকে, অনুষ্ঠান হয়ে থাকে, প্রতি বছরই হয়। প্রতি বছর। বাহ, সেখানে থাকতেই হয়। আচ্ছা, তারপরে তো উদারবন্দেই অনেকগুলো দোকানে গণেশ পূজা হয়ে থাকে আমরা জানি। হ্যাঁ, তো সেখানে নিমন্ত্রণ হয়ে থাকে, সেখানে যেতে হয়। সেই মানে নববর্ষ মানেই তো ওই গণেশ পুজো, হালখাতা, মহরত, ওইগুলো আমাদের এইখানেও খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এবং আমার যেটা মনে হয়, মেঘাও বোধ হয় বা তোমরা প্রত্যেকেই হয়তো আমার সঙ্গে একমত হবে যে আগে কি হতো, এখনও হয়তো হয়, খানিকটা কমে গেছে, যে গণেশ পুজো নববর্ষ মানেই কি ওই সন্ধ্যার দিকে দোকানগুলোতে, যে দোকানগুলো থেকে আমাদের আমন্ত্রণ আসতো, সেখানে যাওয়া এবং মিষ্টির প্যাকেট, মানে কার কতগুলো হলো সেই সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট ছিল আমাদের কাছে। অনিকেত বলো, আমি মাঝখানে বলে ফেললাম। হ্যাঁ, সেটাই, মিষ্টির প্যাকেট মানে দোকান থেকে মানে ঘরে যখন আনা হয় তো কয়টা জমেছে সেটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবারে দিতিপ্রিয়ার কাছে আসছি। দিতিপ্রিয়ার কি অনুভূতি? নববর্ষ তো আমি ছোটবেলা থেকেই জানি,
আমার জন্য নববর্ষ মানে সকালবেলা উঠে ভোরবেলা নতুন জামা কাপড় পরা, এরপরে বাবা বাজার করে আনবে, সেটাই মা ভালো করে রান্না করবে, সেটাই ভালো ভালো খাওয়া। তারপর আমরা নিজের বয়োজ্যেষ্ঠ এবং গুরুজনদের প্রণাম করি, এবং যাদের কাছে আমরা নিজে যেতে পারি না ওদেরকে ফোন দিয়ে প্রণাম জানাই আর কি। আর বিকেলে আমরা, এটা আমার সৌভাগ্য, আমি এমন জায়গায় থাকি যে আমার ফ্ল্যাটের মানুষরা আর আমরা অনেকজন মিলে আর কি খুব মজা করে নববর্ষকে আহ্বান জানাই, গান বাজনা দিয়ে আবৃত্তি করে। আমি আরেকটা কথা একটু বলতে চাই, মিষ্টির প্যাকেটের কথা বললাম, নববর্ষ মানে কিন্তু ওই বাংলা ক্যালেন্ডার, ওটাও একটা মানে বিশেষ জায়গা জুড়ে আছে আমাদের। বা ভালো লাগলো দিতিপ্রিয়ার সঙ্গে কথা বলে। এবারে আমি ওমের কাছে আসছি। ওমের কি অনুভূতি? প্রথমত সবাইকে জানাই বাঙালি নববর্ষের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তোমাকেও শুভেচ্ছা। হ্যাঁ, তো আমার জন্য নতুন বছর অর্থাৎ বছরের প্রথম দিন, তো মনের মধ্যে একটি আনন্দের জাগরণ হয়। তো প্রত্যেক বছরের ন্যায় আমি নববর্ষের দিন নতুন কাপড় চোপড় হয়তো মা বা বাবা আমাকে উপহার দেন বা আমি কিনে আনি, তো ওইটা আমরা পরিধান করি। আর তৎসঙ্গে গণেশ পূজার যে বিষয়টা আছে, ছোটবেলা তো বাবার হাত ধরে বা মার হাত ধরে আমরা যেতাম গণেশ পুজোয়। মিষ্টির প্যাকেট যে বলেছিলেন, মিষ্টির প্যাকেট পাওয়াটা একটা আনন্দের বিষয় ছিল। হ্যাঁ, তো আমরা যেতাম, এটা নববর্ষের দিনের আমাদের একটা রুটিনের মতন ছিল প্রতি বছর গণেশ পুজো। আর সন্ধ্যাবেলা নববর্ষের দিন আমরা ভাই বোনেরা মিলে একটি গানের আড্ডায় বসতাম। হ্যাঁ, এখানে আমরা বিভিন্ন ধরনের গান বাজনা করতাম, আনন্দের মুহূর্ত থাকতো। তো আর তৎসঙ্গে আমি প্রত্যেক বছর নববর্ষের দিন একটি পজিটিভ ইতিবাচক একটি রেজলিউশন নিতাম আর কি, সংকল্প। হ্যাঁ, আমরা গুরুজনরা বলেছেন যে আমরা প্রথম বছরের প্রথম দিন যেভাবে কাটবে সারা বছর সেভাবে কাটবে। আমি প্রথমেই শুরুতে বলেছিলাম, ঠিক সেটাই। তো এটা একটি আমি একটি রেজলিউশন নেই, এরকম ভাবে আমার কাটে নববর্ষ। আচ্ছা, বেশ, খুব ভালো লাগলো আমার শিল্পী বন্ধুদের সঙ্গে কথা বলে। এবং আমাদের সকলেরই বোধহয় ওই প্রার্থনাটা থাকে যে গোটা বছরটা যেন খুব সুন্দর ভাবে সুস্থভাবে অতিবাহিত হয়। আমরা জানলাম নববর্ষ কার চোখে কেমন। তো তীর্থঙ্কর, বলছিলাম এতক্ষণ আমরা অনেক আলোচনা করলাম কার কাছে কেমনভাবে নববর্ষ কাটলো বা কাটে। তো আমার মনে হচ্ছে আড্ডায় গান বাজনা হচ্ছে না, জমছে না। তাহলে ওম শেষ বলেছিল, তাহলে ওম থেকেই শুরু করা যাক। একদম একদম। ওম, তাহলে তুমি একটি গান শোনাও আমাদের। এখন আমি একটি লোকগান পরিবেশন করতে চলেছি। যেহেতু চৈত্র মাস, আমরা জানি নববর্ষের আগে চৈত্র মাসে চড়ক পূজা থাকে, তো চড়ক সম্বন্ধে গানটি। আচ্ছা, বেশ। ও শিবনাসরে নবীন কীর্তনের মাঝে নন্দী ভৃঙ্গি আদি সঙ্গ মৃদঙ্গ বাজিল রে। ও শিবনাসরে নবীন কীর্তনের মাঝে নন্দী ভৃঙ্গি আদি সঙ্গ মৃদঙ্গ বাজিল রে। শিব নাচে পার্বতী নাচে রে, ও ভাই রে আরো নাচে ঘুষে। শিব নাচে পার্বতী নাচে রে, ও ভাই রে আরো নাচে ঘুষে। গ্রীষ্মে উন্মত্ত হইয়া পুষ্প তুলা নাচে, গ্রীষ্মে উন্মত্ত হইয়া পুষ্প তুলা নাচে। ও শিব নাচরে নবীন কীর্তনের মাঝে নন্দী ভৃঙ্গি আদি সঙ্গ মৃদঙ্গ বাজিল রে। নাচিতে নাচিতে শিব হে, ও শিব হইয়াছে বিভোর। নাচিতে নাচিতে শিব হে, ও শিব হইয়াছে বিভোর। আজি কানা সন রে হারাইবা জাতির কুল, আজি কানা সন রে হারাইবা জাতির কুল। ও শিব নাচরে নবীন কীর্তনের মাঝে নন্দী ভৃঙ্গি আদি সঙ্গ মৃদঙ্গ বাজিল রে। ও শিব নাচরে নবীন কীর্তনের মাঝে নন্দী ভৃঙ্গি আদি সঙ্গ মৃদঙ্গ
মাথার উপর জগন্নাথ, এইবার উদ্ধার করো শিব 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 হে হর গৌরী প্রাণনাথ। মাথার উপর জগন্নাথ, এইবার উদ্ধার করো শিব 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 হে শিব 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 হে শিব 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 হে। দারুণ গাইলে ওম। আমার মনে হয় এই মুহূর্তে দূরদর্শনের পর্দায় আপনারা যারা দেখছেন আমাদের মতো করেই আনন্দ অনুভব করলেন। আচ্ছা, চড়কের কথা এলো গানটিতে এবং আমরা সকলেই জানি চড়ক মানেই হচ্ছে যে নববর্ষ আসছে তার আভাস দিয়ে যাওয়া। তোমার চড়ক নিয়ে কি স্মৃতি রয়েছে বা কি অনুভূতি? ছোটবেলা থেকে চড়ক যে শব্দটি, চড়ক পূজা, তা আমাদের পাড়ায় সব ছোট ছোট কচিকাচারা ছিলেন, ওনারা ওদের মনে একটি আনন্দের সঞ্চার করে। আমার জন্য ছোটবেলা থেকে চড়ক পূজা একটি আনন্দের বিষয় ছিল। আচ্ছা, হ্যাঁ। আর চড়ক পূজা আমরা জানি যে 1 মাস আগে থেকে শিব দুর্গা নাচ আসে, প্রস্তুতিটা চলতে থাকে 1 মাস ধরে, 1 মাস ধরে চলে। এবং রাত্রিবেলা মা কালী আসেন। হ্যাঁ, তো এটি যখন ঢাকের বাড়ি পড়তো, আমি যখন পড়াতে থাকতাম ছোটবেলা, এখনো যখন ঢাকের বাড়ি পড়তো তখন তাড়িয়ে নেয় আমাদেরকে, না? হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝে নিতাম যে শিবগড়ি নাচ। এবং একটা কথা, এটা কিন্তু আমাদের সংস্কৃতি, কারণ এই যে চড়ক নাচটা রয়েছে বা চড়ক পুজোটা রয়েছে, এটা কিন্তু আমাদের বাঙালি সংস্কৃতি একটা লোক উৎসব, ঠিক আছে? এটা কিন্তু আমাদের ধরে রাখাটা উচিত। এবং এই গানগুলো আমাদের বরাক বাংলা সম্পদ। হ্যাঁ, এবং দেখবে যে অঞ্চল বিশেষে কিন্তু পুজোর ধরনটা কিছু কিছু আলাদা হয়ে যাচ্ছে, পাল্টে যাচ্ছে। তো এগুলো আমাদের সংস্কৃতির দলিল মতো, তো এগুলো আমাদের অবশ্যই ধরে রাখা উচিত, কারণ আমরা ওরাও হয়তো মানে আমার কথায় সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই তো পাল্টে যায়, কিন্তু আমরা ছোটবেলা যেভাবে চড়ক পূজাটা দেখে আসছি এখন কিন্তু সেভাবে আমরা দেখছি পাল্টে গেছে। কিন্তু আমাদেরকে বোধহয় ওই কিন্তু ওমের গানটা ঠিক আমাদেরকে সেই মানে ছোটবেলাতে নিয়ে গেছে একদম। আমি মাঝখানে একটি ঘটনা বলছি। যেহেতু দাসকলোনি পাড়ায় থাকি, তো আমাদের পাড়ার যে চড়ক পুজো তা অনেক পুরনো পুজো। আচ্ছা। আর সেটি বাংলাদেশের ঢাকা জেলা থেকে শুরু হয়েছিল। আচ্ছা। তো এই পুজোর বিশেষতা কি, আমাদের পাড়ার কথা বলছি, আমাদের পাড়ার মধ্যে যে চড়ক পূজা পার্টি আছে, তো ওনাদের কাছে একটি মুকুট কালী আছে। আচ্ছা। হ্যাঁ, তো মুকুটটি আমি দেখেছিলাম যে 3 থেকে 4 কেজি ভারী। তো যখন রাত্রিবেলা কাছ নাচ আসতো পাড়ায়, তো এখন তো চৈত্র মাস কাছ নাচ আসতো, তখন এই মুকুটটি পরিধান করে মা কালী নৃত্য পরিবেশন করতেন। এত ভারী মুকুট, বাহ! এটার জন্য ঐশ্বরিক শক্তির প্রয়োজন। এবং আরেকটা জিনিস হয়তো যারা চড়ক পূজা দেখেছে তারা জেনে থাকবে, ওই যে দেখবে চড়ক গাছ যেটি থাকে সেটি কিন্তু সারা বছর তার কোনো হদিশ পাওয়া যায় না, অথচ তুমি দেখবে যে পুজোর আগের দিন ওটাকে নিমন্ত্রণ করে আসতে হয় এবং পরদিন যেদিন পুজো হয় সেদিনকে দেখবে সেটা সকালবেলা নদীর তীরে গাছটা এসে উপস্থিত হয়েছে। মানে এটা একটা অলৌকিক বিষয়। তো আমি সেটাই, মানে মন্ত্র শক্তিটা কতটুকু শক্তিশালী হলে এটা সম্ভব, এটা আমার যারা বন্ধুরা এখানে রয়েছেন এবং আমাদের দূরদর্শনের পর্দায় যারা ওরা বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তারাও হয়তো সহমত হবেন এই কথায়। এটা একটা সম্পূর্ণ অলৌকিক একটা বিষয়। আরেকটা জিনিস আমি বলি, আমি যেহেতু মানে হাইলাকান্দির ছেলে, আমি আমাদের এখানেও হয়তো ওভাবেই বোধহয় মানে অনুষ্ঠিত হয় যে চড়ক পূজার দিন, চড়ক মেলা তো বিকেলে হয়, গাছ ঘোরানো। আমি দেখেছি আমাদের ওখানে যেটা হয় যে সকাল থেকে অর্ধনারীশ্বর মূর্তিতে শিব এবং দুর্গার পুজো হয়ে থাকে। তো এইগুলো কোথাও যেন আমাদের মানে শেকড়ের সঙ্গে জড়িয়ে রয়েছে। তো অনেকক্ষণ আমরা গল্প করলাম, অনেক তথ্য জানলাম, সত্যি তাই, খুব আনন্দে আমরা মেতে উঠেছি। এবং আমার মনে হয় আমাদের দূরদর্শনের এই মুহূর্তে যারা শ্রোতারা রয়েছেন ওপারে, আপনারাও একই রকম ভাবে আনন্দ উপভোগ করছেন। এবারে কি আরেকটি গান শুনে নেওয়া যাক নাকি? তাহলে আমি এবারে অনিকেতের কাছে আসছি। অনিকেত কি শোনাবে? পণ্ডিত অজয় চক্রবর্তীজির গাওয়া আচ্ছা একটি রাগশ্রয়ী গান। বেশ, আমরা অনুষ্ঠানের শুরুতে আমরা শুনলাম নজরুল গীতি, তারপরে একটি লোকগান শুনলাম। এবারে একটা জিনিস লক্ষ্য করেছো, আমাদের অনুষ্ঠানে কিন্তু আমরা ভিন্ন স্বাদের গান নিয়ে বিভিন্ন ধারার, বাংলা সংস্কৃতি তো এই কারণেই এত সমৃদ্ধ বলা হয়। ঠিক আছে, তাহলে শুনে নেওয়া যাক। Ah
ডাগর নয়নে কেন চেয়ে তুমি থাকো, কথা কও, কথা কও, মনে মনে ডাগর নয়নে কেন চেয়ে তুমি থাকো, কথা কও, কথা কও, মনে মনে ডাগর নয়নে। সঞ্চিত কত কথা তবু কেন নীরবতা, সঞ্চিত কত কথা তবু কেন নীরবতা, মুখর না হয়ে কেন রন মনে ডাগর নয়নে কেন চেয়ে তুমি থাকো, কথা কও, মনে মনে ডাগর নয়নে। এঁকেছো হৃদয় যত কল্পনায় বিরত, এঁকেছো হৃদয় যত কল্পনায় বিরত, পদা দদা দদা দ মামা মামা পপ গ গগ মরে নি নি পানি সা গ মরে নি সা মামা পানি সা সনি সা দ প ম প গ মরে রে সা সা গ মরে সনি সা দ প ম প নি নি সা পানি সা দ প ম প গ গ ম মরে রে সা সনি সা সনি সা সনি সা এঁকেছো হৃদয় যত কল্পনায় বিরত, এঁকেছো হৃদয় যত কল্পনায় বিরত, তারি রূপ দিয়ে ঘর সাজাও যতনে ডাগর নয়নে কেন চেয়ে তুমি থাকো, কথা মনে মনে ডাগর নয়নে ডাগর নয়নে ডাগর নয়নে। অসাধারণ অসাধারণ গাইলে অনিকেত, আমরা মানে মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। এবং আরেকটি কথা না বললে নয় যে এই গানে যিনি তবলা বাজালেন দাদা এবং প্রত্যেকে যারা যন্ত্রাণুর সঙ্গে রয়েছেন, কি অসাধারণ প্রত্যেকের উপস্থাপনা। এবং আমার মনে হয় মেঘা এই উপস্থাপনাগুলোকে কিন্তু এই যন্ত্রশিল্পীরাই পরিপূর্ণতা দান করেন, এদের ছাড়া কিন্তু কোনোভাবে ওই উপস্থাপনাটা। একদম তোমার কথায় আমি একদম 100% সহমত। খুব ভালো লাগলো। এবারে আমি একটু মেঘার কাছে আসছি। মেঘা কি আমাদের একটু
অন্য স্বাদের কিছু শোনাবে? আমরা এইমাত্র একটি রাগাশ্রী শুনলাম। কি হয়েছে, আমি গানগুলো শুনে শুনে মানে এতক্ষণ ভাবছি যে সব ধরনের গানই তো হচ্ছে, তবে একটা কথা কি জানো, আমাদের পয়লা বৈশাখ আর বর্ষবরণের অনুষ্ঠানে আমরা সবচাইতে বেশি ভালোবাসি স্বর্ণযুগের গান। একদম একদম। তো যেটা সবার বাড়িতেই হয়ে থাকে, আমি যতটুকু আমার মনে হয়, তো আমার খুব ইচ্ছে করছে একটি স্বর্ণযুগের একখানা গান। বেশ, তো আমি আমার মতো করে গানটি শোনাচ্ছি। একদম। সেই শান্ত ছায়ায় ঘেরা কৃষ্ণ কোলের দিনগুলি যদি থাকতো, সেই শান্ত ছায়ায় ঘেরা কৃষ্ণ কোলের দিনগুলি যদি থাকতো, এই অলস বেলায় যদি একটি রাহু আনমনে আজো ডাকতো, সেই শান্ত ছায়ায় ঘেরা কৃষ্ণ কোলের দিনগুলি যদি থাকতো। কি সুন্দর করে গাইলে, স্বর্ণযুগের গান। আমার মনে হয় যতদূর মনে পড়ছে গানটি চন্দ্রানী মুখোপাধ্যায়, হ্যাঁ, এই পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং চন্দ্রানী মুখোপাধ্যায়ের গাওয়া। এবং আমার আরেকটা কথা মনে পড়ছে, সম্ভবত হেমন্ত মুখোপাধ্যায়ের সুর। সুর করা। এবং
এমন মধু ঝরা সুর, সত্যি মানে এখন আর কোথায়, কথায় কি গভীরতা, মানে অসাধারণ অসাধারণ। আসলে স্বর্ণযুগের গান তো আমরা যতদিন, সেই আমাদের জন্মের আগের গান, সেই দেখো এখনো কিন্তু ওই আবেদনটা রয়ে গেছে, আমাদেরকে স্পর্শ করছে। ঠিক, অনেক গান হলো, তবে প্রথমেই বলেছিলাম, তোমরাও হয়তো সহমত, আমাদের তীর্থঙ্কর কিন্তু খুব ভালো লেখে। তো তুমি কি আমাদেরকে কিছু শোনাবে? তোমার নিজের লেখা হতে পারে বা অন্য কোনো কবিতা কি তুমি আমাদের শোনাবে? আসলে এখানে শুরু থেকেই তো মানে গান গল্প কবিতায় আমরা আছি, বাংলা গান বাংলা কবিতার মধ্যে আছে, এবং এই রকম বাংলা সংস্কৃতির যেখানে উদযাপন হয়, আমার ওই জীবনানন্দের আবার আসিব ফিরের আমি দুটো একটু লাইন শোনাই, আমার খুব পছন্দের কবি। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। আচ্ছা, আমরা আবারও ফিরে যাচ্ছি এখন ওমের কাছে। ওম কি শোনাবে? আমি এবার একটি লোকগান গাইব। আচ্ছা, শোনা। তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না, তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আর একজনে বসে বসে রং মাখে। একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আর একজনে বসে বসে রং মাখে। ওই আবার সেই ছবি খান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সেই ছবি খান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে সুর তোলে একতারে ও হয় মন, আরেকজনে মন্দির হাতে তাল তোলে। একজনে সুর তোলে একতারে ও হয় মন, আরেকজনে মন্দির হাতে তাল তোলে। ওই আবার বেসুর আসুর ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, বেসুর আসুর ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। রস খাইয়া হইয়া মাতাল, ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগা। রস খাইয়া হইয়া মাতাল, ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম। সেই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না, তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। বাহ, দারুণ! আমাদের আড্ডা কিন্তু একদম জমে উঠেছে। আচ্ছা তীর্থঙ্কর, বলছিলাম ওমের গানটা শুনে আমার খুব ভীষণ একটা গান মনে পড়ছে, তো আমি কি গানটা শোনাতে পারি? অবশ্যই অবশ্যই। আচ্ছা, তবে গানটা শোনানোর আগে ছোট্ট করে একটু এই গানটার একটা ইতিহাস রয়েছে, যেটা অল্প করে আমার বন্ধুদের আমি বলতে চাই। তো আগে কি হয়েছিল, মানে আগেকার সময় যখন আমাদের এখানকার যে কবিরা রয়েছেন তারা বিভিন্ন ধরনের কবি গান রচনা করতেন, বা যে কোনো ঘটনার উপরে ভিত্তি করে
তার একটা গান তৈরি হতো, ঠিক আছে। তো 1899 খ্রিস্টাব্দে যখন আমাদের শিলচরে রেলগাড়ি এসেছিল, আচ্ছা, তার উপরে ভিত্তি করে আমার এবারের গানখানা। তো এই গানটা তুমি বলতে পারো এটা আমাদের এখানকার সাংস্কৃতিক দলিলের মতো, হ্যাঁ। তো সেটাই ওর গানটা শুনে একদম সেই একটা মাটির গানের একটা গন্ধ থাকে না, একটা থাকলে আরেকটা, তো সেই তো সেই রেশটাই মনে হচ্ছে রয়ে গেছে। তো সেই রেশটাকে বয়ে নিয়ে যেতেই আমার এবারকার নিবেদন। বেশ, ঠিক আছে, চলুন শুনে নেওয়া যাক। কি রে ইংরেজের কারখানা, কোন কারিগর গড়লো গোরেল, পাইলাম না তার ঠিকানা। ইংরেজের কারখানা, কোন কারিগর গড়লো গোরেল, পাইলাম না তার ঠিকানা। ইংরেজের কারখানা। ধোঁয়া দিয়া গড়লো সাফা, কাঠের বানাইল কুটা। ধোঁয়া দিয়া গড়লো সাফা, কাঠের বানাইল কুটা। নব কোঠায় নব রঙের মানুষ যায় গো দেখা। নব কোঠায় নব রঙের মানুষ যায় গো দেখা। কি রে ইংরেজের কারখানা, কোন কারিগর গড়লো গোরেল, পাইলাম না তার ঠিকানা। ইংরেজের কারখানা। ফার্স্ট ক্লাসের সাহেব বিবি, বাবুর মাইসুম কুঠা। ফার্স্ট ক্লাসের সাহেব বিবি, বাবুর মাইসুম কুঠা। নিজ ক্লাসে বসন যত পুলিশ পিয়ন পেদা। নিজ ক্লাসে বসন যত পুলিশ পিয়ন পেদা। কি রে ইংরেজের কারখানা, কোন কারিগর গড়লো গোরেল, পাইলাম না তার ঠিকানা। ইংরেজের কারখানা। মাঠের উপর লাইন বসাইছে, পাথর লোহা দিয়া। মাঠের উপর লাইন বসাইছে, পাথর লোহা দিয়া। ফেরার মতো চলে গো গাড়ি, হুক্কার ধুমা ছাড়িয়া। ফেরার মতো চলে গো গাড়ি, হুক্কার ধুমা ছাড়িয়া। কি রে ইংরেজের কারখানা, কোন কারিগর গড়লো গোরেল, পাইলাম না তার ঠিকানা। ইংরেজের কারখানা, কোন কারিগর গড়লো গোরেল, পাইলাম না তার ঠিকানা। ইংরেজের কারখানা, ইংরেজের কারখানা, ইংরেজের কারখানা। অসাধারণ, অসাধারণ, এই তো মাটির সুর। এবং তুমি যেটা বলছিলে শুরুতে, এই গানগুলো হচ্ছে আমাদের দলিল, না? একদম, হ্যাঁ। সহজ কথায় আমাদের মানে কত তুমি ইতিহাসকে, দেখো না, এই যে আমাদের যে রেলগাড়ি আসলো, রেলগাড়ির যে বিবরণটা এই একটা গানের মাঝখানে সেটাই কি বলছিলাম সুন্দর আমরা, যে একটা ইতিহাসকে ধরে সাধারণ আছে। মানুষের জন্য কতটা এটা সহজ, নিজের জীবনের সাথে সেটাকে মিলিয়ে নেওয়া। একদম একদম। আমার মনে হচ্ছে খুব মানে দ্রুত সময় পেরিয়ে যাচ্ছে, না? আমরা এই বসলাম একটু আগে, মনে হচ্ছিল। তো যাই হোক, এবারে আরেকটি গান শুনে নেওয়ার পালা। আমি এবারে একটু অনিকেতের কাছে আসছি। অনিকেত এবারে কি শোনাবে? তুমি আগে একটি রাগাশ্রী গান শুনিয়েছিলে, এবারে কি শোনাবে? কবি নজরুল ইসলামের। বেশ বেশ, বাহ, দারুণ। পরদেশিনী যাও রে ফিরে, পরদেশিনী যাও রে ফিরে, পরদেশিনী যাও রে ফিরে। বলিও আমার পরদেশি রে, পরদেশিনী যাও রে ফিরে। বলিও আমার
সে দেশে যবে বাদল ঝরে বাদল ঝরে বাদল ঝরে সে দেশে যবে বাদল ঝরে সে দেশে যবে বাদল ঝরে কাঁদে না কি প্রাণ একলা ঘরে বিরহ ব্যথা নাহি কি শেখা বিরহ ব্যথা নাহি কি শেখা বাজে না বাঁশি নদীর তীরে পরদেশী যাও রে ফিরে কলিও আমার পরদেশী পরদেশী বাদুলো রাতে ডাকিলে পিয়া 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 বাদুলো রাতে ডাকিলে পিয়া ডাকিলে পিয়া পিয়া পাপিয়া ডাকিলে পিয়া পিয়া পাপিয়া বেদনায় ভরে ওঠে না কিরে কাহারো হিয়া ফোটে যাবে ফুল ওঠে যাবে চাঁদ গামা পাসানি নি পা গামা পানি সা পানি সাগা পানি সামাগ সানি পমা পগা মগা নি সামাগা পমা পগা মগা গামা পানি সা ফোটে যাবে ফুল ওঠে যাবে চাঁদ ফোটে যাবে ফুল ওঠে যাবে চাঁদ ফোটে যাবে ফুল ওঠে যাবে চাঁদ জাগে না সে থাকি প্রাণে কোন সাথ দেয় না কেহ গুরু গঞ্জনা দেয় না কেহ গুরু গঞ্জনা সে দেশে বুঝি কুলব তীরে পরদেশী যাও রে ফিরে বলিও আমার পরদেশী রে পরদেশী যাও রে ফিরে বলিও আমার পরদেশী রে পরদেশী পরদেশী পরদেশী। বাহ, অসাধারণ অসাধারণ, কি দারুণ গাইলে অনিকেত। তোমার এই গানটা শুনতে শুনতে আমি একটি কবিতার কথা আমার মনে পড়ে যাচ্ছিল, একটু শোনাবো? একটু ছোট্ট করে তাহলে শোনাই। মেঘ তুমি স্রোতস্বিনী হো, পৃথিবীর মারুণ ব্যাধি একবার ধুইয়ে দাও তোমার শ্বেত শুদ্ধ জলে। জগৎ শুদ্ধ লোক তোমায় আকাশ গঙ্গা নামে জানুক, এই হোক তোমার সভ্যতার নতুন আত্মপরিচয়।
কাগজের ইতিহাসে সংশয় থেকে যায়, তুমি পৃথিবীর ভালোবাসায় হৃদয়ের ইতিহাস হবে। এই আমি প্রতিশ্রুতি দিলাম, এই আমি প্রতিশ্রুতি দিলাম মেঘ, এই আমি প্রতিশ্রুতি দিলাম। বাহ, অপূর্ব অপূর্ব। একদম এই কবিতাটা মানে মনে হচ্ছে একদম আমাদেরকে অন্য একটা আঙ্গিকে নিয়ে চলে গেল, মানে একদম স্বাদটাকে পরিবর্তন করে দিল। আসলে এমন একটা পরিসর তৈরি হয়েছে, আবহাওয়া তৈরি হয়েছে, সময় কিভাবে চলে গেল আমরা বুঝতেই পারছি না। আচ্ছা, তো অনেকক্ষণ আমরা গান গল্প আড্ডার মধ্যেই তো আছি। মাটির গান আরেকটা যদি শোনা যায় বা ওই ধরনের কিছু একটা যদি শোনা যায়, আমরা নজরুল গীতি শুনলাম, দিতিপ্রিয়ার কাছে যাই। দিতিপ্রিয়া কি শোনাবে আমাদের? আমি এখন আবার একটা লোকগীতি শোনাচ্ছি। বেশ বেশ। আচ্ছা দিতিপ্রিয়া, তোমার হাতে একটা যন্ত্র দেখেছিলাম, তুমি কি সেটা বাজিয়ে আমাদের গানটা শোনাবে? হ্যাঁ, এটাকে ইউকেলেলে বলে, এটাকে গিটারের ছোট ভাইও বলা যায়। তো বাহ, তাহলে চলো শোনা যাক তোমার গান। আমি খুব নতুন নতুন বাজানো শিখেছি এটা, তো আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, যদি হয় আমি আশা করছি আপনারা আমাকে ক্ষমা করবেন। চাতক প্রায় নিশি যে আছে কালো শোষী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, ও আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, ও আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ। কালারে হারায় যেমন, কালারে হারায় যেমন, ওই রূপ হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে, ও আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, ও আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। যখন ওই রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জা
কি মিষ্টি করে গাইলো দিতিপ্রিয়া, তাই না? লালন সাইয়ের গানও আমাদের কিন্তু মানে আড্ডায় এমন কিছু নেই যেটা বাদ পড়লো। তো কোথাও একটা তো আমাদের থামতে হবে। হ্যাঁ, আমরা সব রকমেরই গান করেছি, তবে তোমার কি মনে হয় যে বাংলা নববর্ষ এবং রবি ঠাকুরের গান হবে না? এই রবীন্দ্রনাথ, নজরুল এরা তো আমাদের, এদের ছত্র ছায়াতেই বাংলার সাহিত্য সংস্কৃতি লালিত। তো রবীন্দ্রনাথ আমাদের শেষ আশ্রয় আমরা বলে থাকি। তো রবীন্দ্রনাথের গানে গানে যদি আজকের এই অনুষ্ঠানের মানে ইতি টানা যায়। আমি এখানে উপস্থিত আমার প্রত্যেক শিল্পী বন্ধুদের শুভ নববর্ষের আবারও শুভেচ্ছা জানাচ্ছি, এবং দূরদর্শনের ওপারে আপনারা যারা দেখছেন এই অনুষ্ঠানটি, আপনাদের সকলকে বাংলা নববর্ষের শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি সুরে সুরে। Hari